হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম ইমন। আমি বর্তমানে চায়না ওয়েস্ট নর্মাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড এই সাবজেক্টে অধ্যয়নরত রয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আজকের বিষয়টি হলো আমাদের যে আপনারা যখন চাইনিজ ভিসার জন্য ইন্টারভিউ দিতে যাবেন সেটিতে আপনারা কি ধরনের ড্রেস কিংবা কোন গেটআপে যাবেন, ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই আজকে এই ভিডিওটি আমি মেক করছি। তো এর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন চায়নার ভিসার জন্য ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে বারিধারা গুলশানে। অর্থাৎ আপনার ভিসার ক্যাটাগরি যদি স্টুডেন্ট ভিসা হয় কিংবা মেডিকেল ভিসা হয় কিংবা এই টাইপ ভিসা হয়, আপনাকে সরাসরি এম্বাসিতে যেতে হবে। তো চলুন আমরা মূল কথায় যাই। সেটি হলো আপনি যখন চাইনিজ ভিসার জন্য চায়না এম্বাসিতে যাবেন, আপনার পোশাক কিংবা আপনার গেটআপ আসলে কতটা গুরুত্বপূর্ণ অনেকেই জিজ্ঞেস করে থাকে আমাকে রেগুলার মেসেজ দিয়ে। তো এই জন্য আজকের এই ভিডিওটা। আপনার ড্রেস কিন্তু আপনার 30% থেকে 20% একটা এফেক্ট ফেলে আপনার ইন্টারভিউর ক্ষেত্রে। সো আপনার ড্রেসটা অবশ্যই মার্জিত, এবং আপনি যে একজন ইন্টারভিউ দিতে এসেছেন বা আপনি একজন শিক্ষার্থী সেই বিষয়টা কিন্তু ফুটিয়ে তুলতে হবে। তো শুরুতেই নাম্বার 1, ছেলেদের জন্য যদি আমি বলি, ছেলেরা আপনারা সবসময় চেষ্টা করবেন ফর্মাল ড্রেস পরে ইন্টারভিউটা অ্যাটেন্ড করার জন্য। অর্থাৎ আপনার যদি ফর্মাল ড্রেস থাকে আপনি সেটা ইউজ করতে পারেন, কিংবা কারো কাছ থেকে নিয়ে সেটা আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ ফর্মাল ড্রেস বলতে আপনি সাদা শার্ট কিংবা যে কোনো অফিসিয়াল যে শার্টগুলো আমরা ইউজ করি, সাদা কিংবা নীল বা কালো, এই টাইপ শার্ট আপনি হচ্ছে প্যান্টের সাথে ইন করে পড়তে পারেন। অর্থাৎ যে অফিসিয়াল যে ব্লেজার প্যান্ট গুলো থাকে সেগুলোর সাথে আপনি ইন করে শু পড়তে পারেন। আপনি টাই পরতেও পারেন, নাও পড়তে পারেন, এটা কোনো সমস্যা নাই। এরপরে আপনার যদি ফর্মাল ড্রেস না থাকে কিংবা ধরেন আপনার কালকে ইন্টারভিউ, আজকে আপনার পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি সিম্পল যেরকম পলো টি শার্ট, যেমন আমি যে টি শার্টটি পরিধান করে আছি এরকম সিম্পল পলো টি শার্ট কিংবা নর্মাল টি শার্ট আপনারা পরতে পারেন, এবং সাথে জিন্সের প্যান্ট কিংবা কোনো গ্যাবার্ডিং প্যান্ট, এবং সাথে আপনারা কিন্তু অবশ্যই কেটস পরবেন। আপনি যদি ফর্মাল ড্রেসে যান তাহলে অবশ্যই শু পরার চেষ্টা করবেন, আর যদি নর্মাল ক্যাজুয়াল ড্রেসে যান তাহলে অবশ্যই কেটস পরবেন বা স্নিকার্স পরবেন। একটা কথা মনে রাখবেন, এখানে ভুলেও আপনি কিন্তু স্লিপার জাতীয় কোনো কিছু পরতে পারবেন না। অর্থাৎ স্যান্ডেল বা স্লিপার এটা পরা অবশ্যই কিন্তু আপনার কি বলে যে নিয়মের একটা লঙ্ঘন, বা শুরুতে আপনার একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। সো এই কাজটা আপনারা কেউ ভুলও করবেন না। আপনারা অবশ্যই এই দুইটা গেটআপের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যেই পোশাক পরে ইন্টারভিউ দিতে যেতে পারবেন না সেটি হলো আপনি কোনো ধর্মীয় পোশাক, যেমন সেটা পাঞ্জাবি কিংবা এই ধরনের কোনো পোশাক পরে আপনি ভুলেও ইন্টারভিউ দিতে যাবেন না। এটা অনেক বড় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। যদিও আমাদের এটা ধর্মীয় বিষয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে এটা কনসিডার করতে হচ্ছে। আপনি এই ড্রেস পরে ইন্টারভিউ দিতে যেতে পারবেন না, কিংবা গেলে খুবই ব্যাড ইফেক্ট ফেলবে এবং আপনার ভিসার ইন্টারভিউটা রিজেক্ট হতে পারে। তো এই বিষয়টি মাথায় রাখবেন। আর আপনাদের যাদের দাড়ি রয়েছে বা এরকম রয়েছে আপনারা মার্জিতভাবে সুন্দরভাবে যাবেন, কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয়, আপনারা ছেলেদের যাদের চুল এলোমেলো থাকে কিংবা উল্টাপাল্টা থাকে আপনারা জাস্ট চুলটা আঁচড়ে ভালোভাবে যেতে পারেন। আর সেকেন্ডলি মেয়েদের জন্য হলো আপনাদের ক্ষেত্রে আপনারা দুইটা ড্রেস পরতে পারেন। সেটা হলো যে সালোয়ার কামিজ পরতে পারেন, 3 পিস বলি আমরা যেটাকে। এছাড়াও হচ্ছে আপনি সাথে শাড়িও পরতে পারেন, অনেকে পরে, তো আপনি শাড়িও পরতে পারেন। এছাড়া আপনি টপস জাতীয় এই টাইপ জামা কাপড় ইউজ করতে পারেন, এবং ভালো জুতা বা মার্জিত জুতা পরে যেতে পারেন। তো হিজাব করতেও পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি ইন্টারভিউতে যান তাহলে হচ্ছে আপনাদের জন্য খুবই ভালো হবে আমি আশা করছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।